হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। ভিডিওটা স্টার্ট করেছি রান্নাবান্নার প্রিপারেশান থেকে। এই যে মাছ আর মাংস কিনে নিয়েছিলাম, মুরগির মাংস আর যা কিছু কিনিয়েছি, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা যেগুলো ছিল না ওগুলো কিনিয়ে নিয়েছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব, কারণ মাছটা আগে ধুয়ে রেখে ভেজে নেব, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। মাছটা ধুতে ধুতে তোমাদের সঙ্গে আমি আমার মনের কিছু কথা শেয়ার করছি। কন্টেন্ট দেয়া শুরু করেছি বেশ কিছু, অনেক মাসই হলো, 6 মাস থেকে বেশি হয়ে গিয়েছে। আমার ভিডিওতে কিন্তু খুব একটা বেশি ভিউজ আসে না, কখনো 50, কখনো 100 বা কখনো 200-300 এসে যায়। কিন্তু আমি এটাতেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে 100 জন আমার ভিডিও দেখে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে 100 জন যদি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলে, সেখানে কিন্তু ভিড় জমে যায়। আর আমার ভিডিও 100 জন দেখে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তারপরে এই যে মাছটা ভাজা করছিলাম, সব রকম বেসিক মশলা দিয়ে তেলটা ভালোভাবে গরম করে কড়ার মধ্যে মাছটা দিয়ে দিলাম। মাছ ভাজা এক পাশে হচ্ছে, এক পাশে মুরগির মাংসটাও বটি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। দেখো, তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছ দিলে কিন্তু মাছটা কড়ার মধ্যে আটকে যায় না। যারা নতুন তাদের জন্য এই টিপসগুলো বলছি। অনেকেই জানি আমার দিদি বোনেরা ভালো রান্না করে, তারপরেও আমি যেহেতু ভিডিও বানাই, ভিডিও রিলেটেডই কথা বলতে হবে। তারপরে মাছের মাথাটাকেও ভেজে নিচ্ছি। আতিফের সিলটা বার করেছিল, এই ছোট সিলটা কিনেছিলাম শখ করে, কিন্তু কোনো দিন ইউজ করা হয়নি। আতিফ বলল আজকে আমি সিলটা ধোবো। ও নিয়ে গিয়েছে। ও বাড়ি থাকলে কিন্তু অনেকগুলোই কাজ করে দেয়। আজ যেহেতু রবিবার, রবিবারের ভিডিও আমি সোমবারে দিচ্ছি। রবিবার দিন ছুটির দিনকে যেমন দুষ্টুমিও করে, তেমন কাজও করে দেয়। এই যে আলু পেঁয়াজ কিনে এনে দিয়েছিল, এই আলু পেঁয়াজগুলোকে ভালোভাবে রেখে দিচ্ছি বাস্কেটটা পরিষ্কার করে, তারপরেই আলু পেঁয়াজটা তুলে নিচ্ছি। আর শিল নোড়াটা ভালোভাবে কিন্তু আতিফ ধুয়ে দিয়েছিল। তারপরে গাছের নারকেল পাড়া হয়েছিল, ডাব নারকেল, সেটাই আমাকে দিয়ে গিয়েছিল, ওটাও তুলে নেব। রান্নাবান্নার পাশাপাশি ছোট ছোট কাজগুলোকেও কিন্তু আমি করে নিই। তারপরে এই যে নারকেলটা তুলে দেওয়ার পরে ছোলার ডালটা ভিজিয়ে নেব। ছোলার ডাল ভিজিয়ে রান্না করলে, একটু ভিজিয়ে রাখার পরে রান্না করার জন্য কিন্তু, তাহলে কিন্তু ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাছের তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটা আর সব রকম বেসিক মশলা দিয়ে মাছটা কষিয়ে নেব। তারপর টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এক পাশে ছোলার ডাল রান্নাটাও বসিয়ে দেব। ছোলার ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারের মধ্যে ডাল, পেঁয়াজ, আদা, রসুন বাটা, সরষের তেল আর সব রকম বেসিক মশলা দিয়ে ডালটাও বসিয়ে দিলাম। এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে যাওয়ার পর মাছ, ধনিয়া পাতা আর একটু ভাজা জিরে দিয়ে দিলাম। মাছ রান্নাটা হয়ে গিয়েছে, এটা নাবিয়ে নিয়ে তারপরে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসর রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে দিচ্ছি, ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার চ্যানেলটাকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করে। আর চ্যানেলে যারা নতুন এসেছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাতে করে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশানটা চলে যাবে। তারপরে গ্যাসের কাউন্টার টপটা মুছে নিলাম। আর রান্নাবান্নাও হয়ে এসছে প্রায়। ডালটা বাকি ছিল, ডালের মধ্যে নুন, ভাজা জিরে দিয়ে তারপরে একটু মিক্স করে নেব পানি দিয়ে। তারপরে চিনি দিয়ে দেবো সামান্য। ডালের মধ্যে, ডাল রান্নার মধ্যে চিনি দিলে কিন্তু ডালের টেস্টটা খুব সুন্দর হয়। অল্পই একটু চিনি দিয়েছি। ডালটাও ফুটে গিয়েছে, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। সব রকম রান্নাবান্না হয়ে গিয়েছে। আতিফের গোসল করা হয়ে গিয়েছে, ওকে খাইয়ে দেব, কারণ ও আরবি পড়তে যাবে। ও খেয়ে আরবি পড়তে চলে গেলে তারপরে আমি গোসল করে নামাজ পড়ব। নামাজ পড়া হয়ে গিয়েছে, এখন কোরআন শরীফ পড়তে বসেছি। আতিফ যেহেতু পড়তে গিয়েছে, কোরআন শরীফটা পড়ে নিলাম। তারপরে আসরের নামাজ পড়ে ইফতারের প্রিপারেশান করব। সমস্ত ইফতারের ফল যা কিছু ছিল সেগুলো কেটে নিচ্ছি। আর এই যে কাজ করতে করতে সবসময় কিন্তু দরুদ শরীফ পড়া উচিত। আমি কিন্তু সবসময় কাজ করতে করতে কিছু না কিছু পড়ি, কলমা দরুদ পড়ি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক এত কিছু দিয়ে আমাদের। তারপরে এই যে ফলগুলো কেটে নিচ্ছি। চিড়ে ভিজিয়েছিলাম আর 1 গ্লাস লস্যি বানিয়েছি। লস্যিটা যেহেতু আতিফ খায় না, তাই শুধু আমার জন্যই বানিয়ে নিয়েছি। সমস্ত ফলগুলো কেটে নিয়ে তারপরে চিকেন পাকোড়া বানাবো। প্রিপারেশানটা অলরেডি করে রেখেছিলাম, তাই চিকেন পাকোড়াটা বানিয়ে নিচ্ছি। চিকেন পাকোড়ার রেসিপি কিন্তু কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে লস্যি আর পানির গ্লাসটাও রেডি করে নিচ্ছি। পানির গ্লাসটা ভরে নেব, কারণ আজানের আগে কিন্তু বেশি টাইম থাকে না। যতই তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি না কেন, কিন্তু টাইম হয়ে আসে। এই যে চিকেন পাকোড়াটাও ভেজে নিচ্ছি। কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা চাইলে ভিডিওটা একবার দেখতে পারো আর বানিয়েও দেখতে পারো। চিকেন পাকোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আতিফ এটা খেতে কিন্তু খুব পছন্দ করে, ওর ভালোও লেগেছিল। তারপরে সমস্ত কিছু রেডি করে দস্তারখানার মধ্যে ফলগুলো রেডি করে রেখে দেব।
আর ইফতারের জন্য বসে যাব। মা ছেলে মিলে 10 মিনিট আগে আমরা বসে দোয়া। তারপরে এই যে মাসি একটু ঘুগনি দিয়েছিল, মটরের ঘুগনি। প্রত্যেক দিন কিন্তু আমার মাসি দিয়ে যায়, আমাকে এটা বানাতে হয় না। মাসি মানে হচ্ছে আমার বোনের শাশুড়ি, মানে সিদ্ধার্থের আম্মা। এই যে সমস্ত কিছু নিয়ে আমি আর আতিফ বসে গিয়েছি ইফতার করার জন্য। আর ইফতারের আগের দোয়াটা কিন্তু আল্লাহ পাক কবুল করে। সমস্ত মুসলমান মুমিনদের জন্য দোয়া করবে, কারণ এখন পরিস্থিতিটা কিন্তু খুবই খারাপ যাচ্ছে। সবার জন্য দোয়া করবে। এই ইফতারের আগের দোয়াটা কিন্তু আল্লাহ পাক কবুল করে। তারপরে আজান দিয়ে দিয়েছে, ইফতার করে নিচ্ছি। এই যে খেজুরের সঙ্গে শসা খাওয়াটা আমাদের নবীজির সুন্নত, এইভাবে খেলে কিন্তু ভালোই লাগে। তারপরে এই যে সমস্ত ইফতার করে নামাজ পড়বো মাগরিবের, তারপরে আতিফকে পড়াতে বসবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আমাদের জন্যও দোয়া করবে। আল্লাহ হাফেজ।